এই প্রথমবার দেখা যাচ্ছে হলদিবাড়ি একরামুল হক রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করার জন্য পায়ে হেঁটে যাচ্ছেন জলপাইগুড়ি জেলার মালবাজার ব্লকের তেসিমালা গ্রাম পঞ্চায়েতের আবুল হোসেন সাহেব। প্রায় 100 কিলোমিটার দূরত্ব মালবাজার থেকে হলদিবাড়ি। তিনি একদিন আগেই রওনা দিয়েছেন। তার একটাই উদ্দেশ্য যে তিনি পায়ে হেঁটে গিয়ে মাজার শরীফে চাদর ছড়িয়ে জিয়ারত করবেন। তিনি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন, গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে হলদিবাড়ি হুজুর সাহেবের দরবারের দিকে। নাম? আবুল হোসেন। মানে আপনি কোথায় বের হয়েছেন? আমি হলদিবাড়ি যাওয়ার জন্য বের হয়েছি। বহুত দিন থেকে আমার স্বপ্ন ছিল যে আমি একবার হলো আমি যাতে হলদিবাড়ি পৌঁছাতে পারি হেঁটে। এবং আমাদের তো কপালে পয়সা কড়ি হবে না যে আমরা কোনোদিন জীবনে হজ করতে যেতে পারবো, সেই উদ্দেশ্য করে আমি বের হচ্ছি। মানে আপনি হলদিবাড়ি একরামুল হক সাহেবের বাৎসরিক জলসায় হ্যাঁ হ্যাঁ। আপনি এখান থেকে মানে তেসিমিলা মাল ব্লকের তেসিমিলা থেকে আপনি সরাসরি পায়ে হেঁটে হলদিবাড়ির জন্য রওনা হইলেন। হ্যাঁ। তো এটা এরকম যে আপনি উদ্যোগ নিলেন, এটা কেন নিলেন? আপনার এরকম কেন মনে হলো যে আপনি তেসিমিলা থেকে হলদিবাড়ি পর্যন্ত পায়ে হেঁটে যাবেন? এটা আমি বহুত দিন থেকে মনে মনে রাখছিলাম যে একবার হলো যাব, এই কারণেই আমি যাচ্ছি। আমি তো একদম গরিব মানুষ না, আমার তো ক্ষমতা কুলাবে না যে জীবনে কোনো দিন আমি হজ করতে যেতে পারবো। যার জন্যেই আমি এটা করছি যে আমার স্বপ্ন আমি ওখানে যাই, আমি জিয়ারত করার যাতেই আর কি আমি বের হয়েছি। আপনার বহুদিনের স্বপ্ন যে আপনি পায়ে হেঁটে একবার হলেও হলদিবাড়ি জলসায় আপনি যাবেন, হ্যাঁ। এই উদ্দেশ্যে আপনি আজকে রওনা হয়েছেন, তাই তো? আচ্ছা, আপনার নাম? আবুল হোসেন। আপনার বাড়ি? সাহেবপাড়া, পূর্ব তেসিমিলে, মালবাজার। মালবাজার।